বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অদম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সাধক কোন স্তরে পৌঁছালে দেখা যায় নিজের ছায়ায় আল্লাহর চেহারা। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন সাধক কোন স্তরে পৌঁছালে দেখতে পাই নিজের ছায়ায় আল্লাহর চেহারা। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মানব দেহে কোনো নিছক হাড় মাংসের পিণ্ড নয়, এটি এক অলৌকিক মানচিত্র, যেখানে আত্মা করে আলম থেকে আলমে সফর। নূরের পথ ধরে ফিরে যেতে চাই তার আসল গড়ে। সেই সফরের 5টি মুখ্য স্তর বা মঞ্জিল শরীরের নির্দিষ্ট অংশে নীরবে গাঁথা রয়েছে এবং প্রত্যেকটিতেই এক একটি রুহানি শক্তি বাস করে। যখন এক একটি আলমের দরজা খুলে যায়, তখন এক একটি নাম প্রকাশ পায় হাকিকতে। যেমন নাফস নিম্নতল মঞ্জিল, নিম্নতল মঞ্জিল। নাভির নিচে এখানে ভাস করে পশুত্ব, কাম, লোভ, হিংসা, অহংকার। এমনকি এখান থেকে শুরু হয় আত্মার জিহাদ, জিহাদুন নাফস। এই মঞ্জিলে আত্মা তাকে বন্দি, নিয়ন্ত্রণে তাকে নাফসে আম্বারা। এটি আলমে নাসুত এর সাথে সম্পর্ক যুক্ত, যেখানে দেহ ও বস্তু আধিপত্য করে। কাল্প হৃদয়তলে বাম বুকে এই মঞ্জিল আলুর প্রথম স্পর্শ পায়। এখানে বাস করে ইলহাম, তাওবা, কুশু, ভয় এবং ভালোবাসা। কাল্প জেগে উঠলে আলমে মালাকুত কুলে যায়, যা ফেরেশতাদের জগৎ। এবং এখানে আত্মার প্রথমবার আত্মা প্রত্যয়ের আলোয় দীপ্ত হয়। রুহু ডান বুকে বা ফুসফুসের পাশে। রুহু হচ্ছে খোদার ফু দেওয়া সেই অদৃশ্য হাওয়া। এখানে বাস করে নূর, তাওহীদ, সুপুর, একলাস। আর এই স্তরে পৌঁছালে সাধক শুনতে পায় তার ভিতরের কোরআন। এটি হলো আলমে জবরুত এর দরজা, যেখানে আত্মা শুধু জ্ঞান নয়, স্বরূপ উপলব্ধি করে। শিরর হৃদয়ের গভীরে কাল্প ও রুহের সন্ধি করে। শিরর মানে গোপন রহস্য। এখানে বাস করেন মুর্শিদের দৃষ্টির আলো। এটি এমন এক সূক্ষ্মতর স্থান যেখানে
মুরাকাবা করে দেখা যায় নিজের ছায়ায় আল্লাহর চেহারা। আর এই মঞ্জিলে আত্মা পৌঁছালে আলমে লাহুত কুলে যায়, যেখানে জ্ঞাত হয় আনাল হক। এর অর্থ এবং ইশকে হাকিকি অদৃশ্য থেকে দৃশ্যমান হয়। কপি ও আকপা কপালের মাঝখানে এবং মস্তিষ্কের মুকুটে। এরা হলো সর্বোচ্চ দুই মঞ্জিল, যেখানে আত্মা মিলিত হয় তার আসল উৎসে। এখানে বাস করে নামহীন নীরবতা, যেখানে না নাম আছে না রূপ আছে। এই স্তরে পৌঁছাই কেবল ফানাফিল্লা ও বাকাবিল্লা তরিকার গভীর আরিফগণ। এই পাঁচ মঞ্জিল দেহে জাগিয়ে তুলতে রয়েছে তরিকতে নানান ধরনের সাধনা, জিগির, মুরাকাবা, কলওয়া ও মুর্শিদের তাওয়াজ্জুহ। এগুলো সেই চাবিকাঠি যেগুলো দিয়ে আত্মা ও শরীর রূপী মানচিত্রে একে একে দরজা খুলে এবং আলম থেকে আলমে পারি জমায়। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল, আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন। কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। হে জগৎবাসী, মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমি অদম শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে চার্জ করেন, তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয়, সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয়। যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কথা শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো বাজ বিচার নেই। সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মোকামেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব।
আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।